আমরা সবাই জানি আমেরিকার যে দক্ষিণ মধ্য এশিয়া বিশেষ দূত সার্জিও গুর এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। ৩ দিনের সফরে তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি ভারতের রাষ্ট্রদূতও বটে, আমেরিকার রাষ্ট্রদূত। আজকে বাংলাদেশের তারেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সার্জিও গুরের ১ম সাক্ষাৎকার। সেখানে তারা দীর্ঘ সময় সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন এবং তাদের সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তাদেরকে নিয়ে তারা বেশ সময় কথা বলেছেন এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাদেরকে ছাড়া খলিলুর রহমান সার্জিও গুর প্রায় আধা ঘন্টা একান্তে কথা বলেছেন। ঠিক এর পরপরই খলিলুর রহমান যখন বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, তখন তার কথাবার্তার বিভিন্ন অসঙ্গতি, অসংলগ্ন আচরণ দেখে সাংবাদিকরা হতবাক ছিলেন, নির্বোধ ছিলেন। সাংবাদিকদের কোনো প্রশ্নের কোনো সদুত্তর খলিলুর রহমান দিতে পারেনি। প্রতিটি প্রশ্নের উত্তর ছিল না, না, না। কিন্তু সেদিকে সার্জিও গুর তার এক্স হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে লিখেছেন, অনেক ইতিবাচক বা সফল একটি মিটিং সম্পন্ন হয়েছে। সার্জিও গুরের এই ঢাকা সফর তাদের আমেরিকান যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেটা অন্যতম এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ইনক্লুসিভ করা এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে দেওয়া বা তাকে বাধা প্রদান না করা। এই বিষয় যখন সার্জিও গুর পররাষ্ট্রমন্ত্রী খলিলের সাথে কথা বলেছেন বা এই বিষয়গুলো তুলে ধরেছেন, তখন পররাষ্ট্রমন্ত্রী খলিল খুবই রাগান্বিত হয়ে তিনি সেই মিটিং থেকে বের হয়ে এসেছেন। সার্জিও গুর সেখানে, আপনারা জানেন সার্জিও গুরকে, সার্জিও গুরদের ক্ষমতার বাইরে যাওয়ার এই মুহূর্তে এই তারেক সরকার বলেন, ইউনূস সরকারের সাধ্য কি আছে বা সাধ্য নাই। এবং সেটার সবচেয়ে বড় এফেক্টই হলো আজকে পররাষ্ট্রমন্ত্রী খলিলের পক্ষ থেকে সার্জিও গুরের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই নৈশভোজ সার্জিও গুর প্রত্যাখ্যান করেছেন। তিনি সেখানে না যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের এই অস্বীকৃতি প্রমাণ করে, সার্জিও গুরের এই নৈশভোজে অংশগ্রহণ না করাই প্রমাণ করে তাদের আজকের যে বৈঠকটি হয়েছে তারা সেখানে কতটুকু হয়েছে, বাকি হয়েছে। এই মুহূর্তে পর্দার বাইরে যা দেখছেন সেটা রাজনীতি না, পর্দার আড়ালেই মূলত রাজনীতি চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের শেখ হাসিনা ফিরবেন, বঙ্গবন্ধু কন্যা ৫ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফিরবেন ডিসেম্বরের মধ্যেই, সেটা শতভাগ নিশ্চিত। সেই পর্যন্তই আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। ধন্যবাদ সবাইকে।